নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ভিন্ন হবে। সন্ধ্যার সময়টা সবার সঙ্গে গল্প করতে করতে পেছন দিক দিয়ে কিছু একটা চলে গেল, গিয়ে গাছের উপর উঠে গেল। বুঝতে পারলাম না জিনিসটা কি। তারপর গাছের দিকে ভালো করে লক্ষ্য করলাম। তারপর তোমরাই দেখো কি ছিল। সাপটি শিকারের খোঁজে বেরিয়েছিল, কিন্তু শেষমেশ বেজির হাতে পড়ে গেল। বেজির হাত থেকে রক্ষা পেতে গাছের উপর উঠে বসল। সাপটি ছিল বিষধর সাপ। দিনটি ছিল অমাবস্যা, তাই কেউ সাহস করলো না সাপটিকে মারতে। তাই বন দপ্তর থেকে লোক এনে ধরিয়ে দেওয়া হলো সাপটিকে। সাপটির লেজে বেজি কামড় বসিয়েছে। সাপটি বেজায় চোট পেয়েছে, রক্তক্ষরণ হচ্ছে লেজ থেকে। সেই কারণে বন দপ্তর থেকে যে লোকগুলি এসেছিল তাদের মধ্যে কিছুজন সাপটির লেজে একটু হলুদ লাগিয়ে দিল। হলুদ লাগানোর কারণ ব্যথার জায়গাটা যেন একটু আরাম পায়। সাপটি ছিল বিষধর সাপ এবং অনেক বড়। হলুদ লাগানোর পর সাপটিকে একটু ছেড়ে দিল। সাপটি ঠিকঠাকভাবে লেজটাকে নাড়াতে পারছে কিনা। সাপটি ছিল পদ্মগোখর, যার ইংলিশ নাম স্পেকটাকল কোবরা।
বা কোনো বিষধর সাপ কামড়ালে কী করণীয় সব কিছুই কিন্তু বলে দিলেন এই দাদাভাই। তো চলো শুনে নি কী বলছে এই দাদাভাই। সে রক্তটাকেও সে শুষে নেবে। তাহলে মানুষ কি রক্ত খায়? যে সাপ দুধ খাবে 20 থেকে 25 দিনের ভিতরে ও মারা যাবে, ডাইজেস্ট হবে না দুধ, তার হজম করার ক্ষমতা নেই। টোটাল মানুষকে ভুল দেখানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। দুধের প্রমাণ দূর দূর পর্যন্ত কোথাও নেই যে সাপ দুধ খায়। আর সাপ যে কামড়ায় তাহলে এই যে মনসা পূজা কোনো প্রমাণ নেই, টোটাল কোনো প্রমাণ নেই। কামড়ের কথা লাইন খুলছে সেটি বলুন তার যে কামড়ে তার প্রতি এটা প্রাথমিক এটা বলো। প্রথমে যে সাপ কামড়ে বললাম যে 1 ঘন্টা যেটা পার হবে গোল্ডেন চান্স, ওই চান্সটা হারাবে না। যদি গামছা পরা অবস্থা সাপ কামড়েছে, যদি বাঁচার ইচ্ছে থাকে, ওই গামছা পরেই আপনি হসপিটালে যান। নিয়ারেস্ট যে হসপিটাল আগে ওইখানেই যান। আপনি যে বললেন আমি গামছা পরেছি, প্যান্ট পরবো, সময় নষ্ট। 1 ঘন্টার ভিতরে। আচ্ছা, ওই কামড়ানোর পরে সে যে পায়ে ইয়েতে কিচ্ছু করার প্রয়োজন নেই। সাপ কামড়েছে, আপনি এখন জমিনে নেমেছেন, আপনাকে সাপ কামড়ে দিয়েছে, আপনি খুঁজবেন যে আমাকে কি সাপটা কামড়েছে দেখে নিতে না, কোনো প্রয়োজন নেই। আপনি শুধু হসপিটালে গিয়ে বলেন আমাকে সাপ কামড়েছে, ও ব্লাড টেস্ট করে বলবে যে বিষাক্ত কামড়েছে, বড় সাপ কামড়িয়েছে। যেই সাপ কাটুক না কেন, বিষাক্ত সাপের ভিতরে সে চন্দ্রবড়া হোক, পদ্মকুকুর হোক, খরিশ হোক, কালাচ হোক, যেই সাপ কামড়াক না কেন, ও ব্লাড টেস্ট করলে বোঝা যাবে যে হ্যাঁ বিষাক্ত সাপ কামড়েছে। অ্যান্টিভেনাম একটাই আছে, কোনো আলাদা আলাদা সাপের অ্যান্টিভেনাম নেই যে এ সাপের ও অ্যান্টিভেনাম, এ সাপের আলাদা অ্যান্টিভেনাম, সেরকম কিছু নেই। অনেকে কি করে সাপ কামড়েছে, সাপকে ধরে নিয়ে হসপিটালে যায়, সাপকে নিয়ে যায় তো হসপিটালে, সময় কত নষ্ট হচ্ছে। এবং সাপ ধরার সময় আবার একবার কামড়ে গিয়েছে। আপনি যে সাপ ধরতে যাবেন খালি আপনাকে কি ছেড়ে দেবে নাকি? আরেকবার কামড় দিয়ে প্রথমবার হয়তো আপনার ভাগ্য যে আপনাকে ফলস বাইট করেছে। ম্যাক্সিমাম বড় সাপটা ফলস বাইট করে, কারণ বিষ ওদের জন্য প্রয়োজন, ওদেরকে শিকার করার জন্য, হজম করার জন্য বিষ ওদের খুবই জরুরি। হ্যাঁ, মানুষে কিন্তু ম্যাক্সিমাম ফলস বাইট করে। হ্যাঁ, সেকেন্ড চান্স যখন আপনি তার উপর আতঙ্কিত করছেন, তখন যা আছে ঢেলে দিল। তো সাপকে ধরার কোনো প্রয়োজন নেই। সাপ কামড়েছে, হসপিটালে যান, ও আপনাকে ব্লাড টেস্ট করে বলে দিবে বিষ আছে কি না শরীরে। যদি বিষ আছে, ও তার মতো করে চিকিৎসা করবে, অ্যান্টিভেনাম দিবে, আপনাকে সুস্থ করে দেবে। আর আপনি যদি বাহাদুরি করতে যাবেন, তাহলে আপনাকে বিপদে পড়তেই হবে। একদম ভুল, বাজে কথা কিচ্ছু দেবেন না, কোনো ওঝার কাছে যাবেন না, কোনো বাঁধন মানবেন না, ওই জায়গাটা ক্ষত বিক্ষত করবেন। হ্যাঁ, একটা কাজ করবেন, যতটা পারবেন কম নড়াচড়া করবেন। সাপের বিষ নিচের দিকে না, উপরের দিকে যায়। আর মানুষকে কামড়ানো মানে সন্ত্রাসে পড়ে যায়। হ্যাঁ, আর এই যে প্যানিক হয়ে যাওয়া, এগুলো শুনুন, এই যে ভয়ে প্যানিক হয়ে যাওয়া, কত লোকের বিষাক্ত সাপ কামড়েছে বেঁচে গেছে। আবার হয়তো কত লোক হয়তো মারা গেছে। আতঙ্কিত হয়ে গেলে তখন কিছু করার নেই। আতঙ্ক হওয়ার দরকার নেই। আপনি তখন ঠান্ডা মাথায় সোজা হসপিটালে যান, ডাক্তারকে গিয়ে বলুন আমাকে সাপ কামড়েছে, ও ব্লাড টেস্ট করে দেখে নেবে বিষ আছে কি না, তারপর আপনাকে অ্যান্টিভেনাম দেবে, মোটামুটি আপনি সুস্থ হয়ে যাবেন। তো সময়টা নষ্ট করবেন না, সময়টা খুব জরুরি তখন, এটা সবসময় মাথায় রাখবেন। অবশ্যই, তো অনেকেই জানে না এখন পর্যন্ত। এই যে বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই মেডিসিনগুলো কোথা থেকে আসবে? সাপের বিষ থেকে। সাপের বিষ থেকে। হার্টের মেডিসিন কোথা থেকে আসবে? অ্যান্টিভেনামও সাপের বিষ থেকে তৈরি। একদম। আরে এটা কি হার্টের ওষুধ, ক্যান্সারের ওষুধ, সব সাপের বিষ থেকে, জানেন? আমি সাপটাকে ইয়ে হলে তো এখান থেকে রেখে বিষটা বের করছি ওদের। হ্যাঁ, ও বড় বড় আমাদের ইন্ডিয়াতেও নেই, এই রিসার্চের ব্যাপার। এই যে বিষ ইন্ডিয়ার বাইরে, আমাদের ভারতেও মনে হয় নেই। ইন্ডিয়ার বাইরে এই কারো বিষ বের করা সহজ আছে, স্টোর করবেন কোথায়? রাখার যেটা আমরা ফেসবুকে দেখেছি, এতটা নলেজ আমাদের নেই, যেটা আমরা দেখেছি সাপের বিষকে নিয়ে ওদের ভিতরে কি কেমিক্যাল দিয়ে ঘোড়ার ভিতরে পুশ করে ঘোড়া 2-3 দিন নাজেহাল হয়ে পড়ে যায়, তারপর ঘোড়া রক্ত বের করে অ্যান্টিভেনাম তৈরি করে, এটা আমরা ফেসবুকে দেখেছি। হ্যাঁ, এই অনেক কায়দা কৌশল আছে, এগুলো আমাদের মাথায় আসবে না, হাই লেভেলের, এগুলো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। এগুলো কোন জঙ্গলে ছাড়া এগুলো? এগুলো কোন জঙ্গলে? এবার ক্যামেরা অফ করে দিই।